রহিম মিয়ার ২ কন্যা সন্তান হওয়ার কারণে সে তার নিজের স্ত্রীকে খুন করল। রায়পুর গ্রামে রহিম মিয়া নামে এক কৃষক বসবাস করত। রহিম মিয়া যখন তার জমিতে চাষ করতেছিল, তখন তার বন্ধু হঠাৎ দৌড়ে এসে তাকে বলতে লাগলো, আলী রহিমকে বলতে লাগলো যে তোর স্ত্রী অনেক অসুস্থ, তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। রহিম তার বন্ধু আলীকে বলতে লাগলো যে এবার মনে হয় আমার স্ত্রীর ছেলে সন্তান হবে। তখন আলী বলতে লাগলো যে ছেলে হোক বা মেয়ে হোক, দুটোই তোর জন্য ভালো হবে। রহিম তার বন্ধুকে বলতে লাগলো, আমার ছেলে সন্তানই লাগবে, আমার ছেলে আমার সকল সম্পত্তি সব দেখাশোনা করবে। এই বলে সে চলল বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর বুড়িমা এসে তাকে 2টি কন্যা সন্তানের সুসংবাদ দিল। এই কথা শুনে রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নীলিমা রহিমকে বলতে লাগলো, দেখো আমাদের সন্তানগুলো কত সুন্দর হয়েছে, আমি তাদের নাম ঠিক করে রেখেছি। এই কথা শোনার পর রহিম বলল যে তোমার সন্তানের নাম তুমি রাখো, আমাকে কোনো কিছু বলতে এসো না। রহিমের এই কথা শুনে নীলিমা মনে মনে অনেক কষ্ট পেল। সে রহিমকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারেনি তার এই কন্যা সন্তানের জন্য। এভাবে ধীরে ধীরে রহিমের কন্যা সন্তান 2টি বড় হতে লাগলো। অন্যদিকে রহিম গ্রামের কারো যদি ছেলে সন্তান জন্ম হতো, রহিম তাদের বাড়িতে মিষ্টি নিয়ে যেত এবং তাদেরকে খাওয়াতো। কারণ রহিমের আশা ছিল যে তার একটি ছেলে সন্তান হবে, যে কিনা তার সব কিছু দেখাশোনা করবে। কন্যা সন্তান হওয়ার কারণে রহিম তার মেয়েদের প্রতি খুব রাগান্বিত। অন্যদিকে নীলিমার কন্যা সন্তান 2টি আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে এবং তার কন্যা সন্তান নীলিমাকে প্রশ্ন করছে যে বাবা আমাদের সাথে এমন কেন করে। তখন নীলিমা তাদেরকে বলতে লাগলো, তোর বাবা একটু এমনই। নীলিমা তার মেয়েদের মুখ থেকে এই কথা শুনে তার চোখ অনেকটা জলে ভরে গেল এবং সে তার মেয়েদেরকে বলতে লাগলো, তোরা মন খারাপ করিস না, একদিন না একদিন তোর বাবা তোদের ঠিকই অনেক আদর করবে এবং কি তোদেরকে বুঝতে পারবে। একদিন রাতে নীলিমা যখন ঘুমাচ্ছিল, তখন তার চাচা এসে বাড়িতে হাজির হলো এবং নীলিমাকে বলতে লাগলো, তোমার মা খুব অসুস্থ, তোমার মা তোমাকে দেখতে চাচ্ছে, তুমি আমার সাথে এখনই চলো, তোমার মা হয়তো আর বাঁচবে না। নীলিমা তার চাচার কথা শোনার পর তার 2 মেয়েকে বলতে লাগলো যে তোরা ভালো মতে থাকিস এখানে, আমি আমার মাকে দেখে চলে আসব কালকের ভিতরে। এই কথা বলে নীলিমা তার চাচার সাথে রওনা দিল বৃষ্টির ভিতরে। পরের দিন সকালে নদীর পাড়ে গ্রামের লোকজন হইচই করছে। তখন নীলিমার 2 মেয়ে জুই আর লতা দৌড়ে গিয়ে দেখে যে তার মা মাটিতে শুয়ে পড়ে আছে। তখন গ্রামের লোকজনকে বলতে লাগলো, কি হয়েছে আমার মায়ের। তখন গ্রামের লোকজন বলল, তোর মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, চল বাড়িতে নিয়ে চল। নীলিমাকে বাড়িতে নেওয়ার পর কবিরাজকে ডাকা হলো। কবিরাজ নীলিমাকে দেখে বলল, নীলিমাকে আর বাঁচানো যাবে না। এই কথা শুনে নীলিমার বড় মেয়ের লতার চোখে জল চলে আসলো। অন্যদিকে রহিম যেন এক অচেনা নারীর সাথে কথা বলছে মধ্যরাতে। আর এই কথা নীলিমার বড় মেয়ে লতা শুনে অনেক ভয় পাচ্ছে এবং ভাবতেছে, আমার মায়ের সাথে এটা কি হলো আর কেনই বা হলো। এই কথা ভেবে সে খুব ভয় পাচ্ছে। পরের দিন সকালে আবার কবিরাজকে ডাকা হলো। কবিরাজ এসে নীলিমাকে ওষুধ দিতে লাগলো। তখন কবিরাজ বলতে লাগলো যে তোমার মাকে আর বাঁচানো সম্ভব নয়। এই কথা শুনে 2 বোন বলতে লাগলো, কেন আমার মার এমন কি অসুখ হয়েছে। তখন কবিরাজ কিছুই বলল না। ওইদিকে নীলিমা বলতে লাগলো, আমি যদি না থাকি তাহলে তোমরা 2 বোন একসাথে থাকো। 2 বোনকে একসাথে থাকার কথা বলে নীলিমা এই দুনিয়া ছেড়ে চলে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন নীলিমার শেষ কাজ সম্পূর্ণ করলো। তখন রহিমের চোখে যেন এক খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। নীলিমা মরার পর এই বাড়ির সকল কাজ জুই আর লতা করে থাকে। এত কাজ করার পরেও রহিম মিয়া তাদের উপর অনেক বকাঝকা এবং কি মারধর করার কথাও হুমকি দেয়। একদিন সকালে নীলিমা খুব অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে সে বাড়ির কাজ করতে পারেনি। তখন রহিম মিয়া এসে বলতে লাগলো, কি হলো, আজ তোমরা কাজ করছো না কেন। তখন লতা বলল, আজ জুই অনেক অসুস্থ। কিন্তু তার বাবার রাগারাগির কথা শুনে জুই এসে পানির জন্য বাইরে বের হয়ে আসলো। তখন তার চাচা
চাচা আলীর সাথে দেখা হলো। তখন তার চাচা আলী বলতে লাগলো, তোমাকে এত অসুস্থ দেখা যাচ্ছে, আর তারপরেও তুমি পানি আনতে যাচ্ছ। চলো, আমি তোমাকে পানি এনে দিচ্ছি, তুমি আমার সাথে এসো। পরের দিন সকালে গ্রামের লোকজন বলাবলি করছে, রহিম মিয়ার স্ত্রী মারা গেছে, কিছুদিন হয়েছে। এর মধ্যেই রহিম মিয়া কীভাবে আবার দ্বিতীয় বিয়ে করতে পারে? তখন রহিম মিয়া তার দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে এসে হাজির হলো। তারা দুই বোন দেখে অবাক হলো এবং রহিম মিয়া তাদের দুই বোনকে বলতে লাগলো, এটা হলো তোমাদের মা, আজ থেকে তোমরা তার কথা মতোই চলবে। প্রথম কিছুদিন জুঁই আর লতার খুব যত্ন নিল রহিম মিয়ার দ্বিতীয় স্ত্রী, কিন্তু কিছুদিন যাবার পরই রহিম মিয়ার দ্বিতীয় স্ত্রী তার দুই বোনের সাথে খুব খারাপ আচরণ করতে লাগলো এবং কথায় কথায় তাদেরকে বকাঝকা ও মারধর করার চেষ্টা করে। পরের দিন সকালে রহিম মিয়ার দ্বিতীয় স্ত্রী সরলতা জুঁই আর লতাকে মার খাওয়ানোর জন্য তার স্বামী রহিমকে ডাক দিল এবং বলল, দেখো তোমার এই দুই মেয়ে আমার সাথে কি করছে। এই কথা শুনে রহিম মিয়া তার মেয়ে লতাকে জোরে এক থাপ্পড় মারল। এই দেখে জুঁই মনে খুব কষ্ট পেল এবং বাবাকে বলতে লাগলো, জুঁই তার বাবাকে বলতে লাগলো, এখানে আমাদের কোনো দোষ নেই। এই কথা বলে তারা দুই বোন বাইরে গিয়ে বসে রইল। পরের দিন সকালে দুই বোন যখন বাড়িতে আসতেছিল, তখন পথের ধারে এক বুড়ি তাদেরকে জিজ্ঞেস করলো, তোরা নীলিমার মেয়ে নয়? তখন তারা বলল, জি, আমরাই তার মেয়ে। বুড়ির এই কথা শুনে তারা দুই বোন অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, কেন গো, কি হয়েছে যে তুমি এমন করে আমাদেরকে বলতেছ? পরের দিন রাতে রহিম আর তার দ্বিতীয় স্ত্রী মিলে যখন কথা বলছিল, তখন নীলিমার বড় মেয়ে লতা তা শুনতে পেল। রহিম তার স্ত্রী সরলতাকে বলল, তুমি চুপ করো, দেয়ালেরও কিন্তু কান আছে, কেউ যদি এই কথা শুনে তাহলে আমাদের আর কোনো উপায় নেই। পরের দিন সকালে সরলতা জুঁই আর লতাকে চোর বানিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য একটা ব্যবস্থা করলো এবং রহিম মিয়াকে বলল, তাদের দুই বোনকে এই বাড়ি থেকে বের করে দাও। জুঁই তার বাবাকে বলতে লাগলো যে আমরা চুরি করি নাই, কিন্তু রহিম মিয়া তাদের কোনো কথা না শুনেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। দুই বোন মিলে যখন বৃষ্টিতে ভিজে চলতে থাকলো, তখন চলার পথে নদীর ধারে সেই বুড়ির সাথে আবার দেখা হলো। বুড়ি তাদেরকে বলতে লাগলো, তোদের মার সেই রাতের কথা ভেবে আমার এখনো ভয়ে আমার আত্মাটা কেঁপে ওঠে। লতা আর জুঁই যখন বুড়িকে জিজ্ঞেস করতে লাগলো, তখন বুড়ি সেই সব ঘটনা সব কিছু খুলে বলে দিল, সেদিন রাতে যা হয়েছে নীলিমার সাথে। এই কথা শুনে জুঁই আর লতা তাদের মায়ের হত্যার বিচার চাইতে রাজার কাছে নালিশ চালানো। রাজা তখন পরের দিন রাতে রহিম মিয়ার বাড়িতে গ্রামবাসীকে নিয়ে হাজির হলো এবং রহিম মিয়াকে বলল যে, নীলিমার সাথে কি হয়েছে, সত্য কথা বলো। তখন রাজার প্রজা ঘর থেকে একটি বাক্স বের করে এনে ওই রাতের সকল প্রমাণ সবার সামনে তুলে ধরল। এই কথা বলার পর রহিম মিয়া সব কিছু স্বীকার করে ফেলল এবং রহিম মিয়ার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করল। আর তখনই নীলিমার দুই মেয়ে খুব সুখে শান্তি পেল।